ফিরের বাড়ি কি তার নবাবির জায়গা না গোলামির জায়গা? গোলামের নিয়তে মুর্শিদের বাড়ি যাইবেন, আত্মর মারে খেতা ফুরি টিহা পয়সারে আরে মিয়া দিয়া ওই তো মন পাইতেন না, গিয়া ফইরা থাকবেন গোলামের নিয়তে, যাই ফইরা থাকবেন গোলামের নিয়তে, নবাবের নিয়তে না। ফিরের বাড়িতে নবাবই চলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে কর, আল্লাহু আকবার। আরে টিয়া দিস না, আচ্ছা দিছে যখন লইলাই কি তা করবে? খালি বাদল ভাই খালি হিসাবটা না করলে চলবো। আমার খুব অনেক ডর করতেছে। 1500 হয়েছে না না আর বেশি না 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 1500 না 1700 মারছে, 200 মারছে। দেখি না ফজর পানিতে কত যা। আল্লাহ কবুল করো, আমিন করা গেলে বাজান একটু বুম ভাঙ্গে ভাঙ্গে ওয়াজ করতেছে আর কি। এক ঠেললে ওয়াজ করলে তো পরে আবার উঙ্গাইব, এর লাগে একটু ওই যে একটু বাবুল মেজা হাদিস শরীফে আছে কৌতুকের অধ্যায়। নবী যখন ওয়াজ করতেন মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন, সাহাবীরা হাসতেন, ক্লান্তি চলে যাইতো, আবার ওয়াজ করতেন, সাহাবীরা খাবারের কথা ভুলিয়া যাইত। আর বড় করে কোনো সুবহানাল্লাহ কর, খুশি না বেজার? পিছন দিক দিয়ে এক বেড়া আয়া কো হুজুর, হুজুর নামাজ শেষ করার পরে গাউসে পাকে কি হইছে? আপনি যে ইমাম বানাই দিচ্ছেন, ইমাম তো মারা গেছে। ফজরের টাইমের আগে যদি একজন ইমাম বানায় না দেন তাইলে সকালবেলা ফেস লেগে যাবো। গাউসে পাক ও রাত্রের বেলা আইসো, একটু অপেক্ষা করো না। না 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 হুপা জানো, এই মুহূর্তে যে পরিস্থিতি দেখেছি এই মুহূর্তে বানাই দিতে হইব, কোনোভাবে মানানো যায় না। গাউসে পাক ডাক দিয়ে কয়, এই মানো না, যখন একটা লোক ঢুকছিন দরবার থেকে চুরি করতো, ভিতরে ঢুকিয়া খাটের নিচে ফলাই দিছে, যাও তোমরা যখন মানো না হের ওই কুতুব বানাই দিলাম। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। সুর মনে করছে ফাঁসির অর্ডার বুঝে হইছে। সুরে কয়, আল্লাহ আজকে যদি বাঁচতাম পারে জীবন আর চুরি করতাম না। লাস্টে গিয়া 40 জন ধরছে তারে। উমা এটা কোন কুতুব রে, এটা কোন ইমাম? খাটের নিচে তো ইমাম দুপুরে না থাকবো। এবার ভিতরে সুর ব্যক্তি উঠা কইতাছে, হুজুর এতটা ডাকলাম, চুরি করতে আইলাম, ভিতরে ঢুকছিলাম, কিন্তু আপনার দরজার দাঁড়ায় যাওয়ার কারণে বাড়িতে পারছি না। ওহন যে আমার যে দরাটা খাইলাম, হুজুর আপনি বলছেন কুতুব বানাই দিয়েছেন। হুজুর বুঝতাছি কুতুব মানে ফাঁসি টাসি হইব, তো আগে কয়া দিন, মরার আগে একটু হইন না যায় কুতুব অর্থ কিতা। গাউসুল আজম কয় 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। যাও তোমার আমি হেরার কুতুব বানাইলাম, যায় ইমামতি দিয়া শুরু করো। আমি তো কোরআন শরীফই পড়তাম পারি না। সুবহানাল্লাহ জোরে কইতে নাও। গাউসে পাককে উজু কইরাও, উজু করে আইছে, নামাজের মুসল্লাটা বিছাইছে। গাউসে পাকের শাহাদত আঙ্গুলটা ওই কুতুবের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফাইয়া কালবের উপরে রাখছে। কয় চোখটা বন্ধ করো। সুরে ডাক দিয়া কয়, হুজুর গো দুইরা আমার সিনার মধ্যে আইসা গেছে। আর বড় করে কোন ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়নি। ফিরের বাড়ি কি তার নবাবির জায়গা না গোলামির জায়গা? গোলামের নিয়তে মুর্শিদের বাড়ি যাইবেন, আত্মর মারে খেতা ফুরি টিহা পয়সারে আরে মিয়া দিয়া ওই তো মন পাইতেন না, গিয়া ফইরা থাকবেন গোলামের নিয়তে, যাই ফইরা থাকবেন গোলামের নিয়তে, নবাবের নিয়তে না। ফিরের বাড়িতে নবাবই চলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে কর, আল্লাহু আকবার। আরে টিয়া দিস না, আচ্ছা দিছে যখন লইলাই কি তা করবে? খালি বাদল ভাই খালি হিসাবটা না করলে চলবো। আমার খুব অনেক ডর করতেছে। 1500 হয়েছে না না আর বেশি না 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 1500 না 1700 মারছে, 200 মারছে। দেখি না ফজর পানিতে কত যা। আল্লাহ কবুল করো, আমিন করা গেলে বাজান একটু বুম ভাঙ্গে ভাঙ্গে ওয়াজ করতেছে আর কি।
এক ঠেললে ওয়াজ করলে তো পরে আবার উঙ্গাইব। এর লাগে একটু ওই যে একটু বাবুল মেজা হাদিস শরীফে আছে কৌতুকের অধ্যায়। নবী যখন ওয়াজ করতেন মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন, সাহাবীরা হাসতেন, ক্লান্তি চলে যাইতো, আবার ওয়াজ করতেন, সাহাবীরা খাবারের কথা ভুলে যাইতো। আর বড় করে কোনো সুবহানাল্লাহ কর, খুশি না বেজার? কাউসে পাক আসো হুজুর, ডাক দিয়ে কই হুজুর গো, আপনার দরবারে আমি আসছিলাম চুরি করার জন্য, কথা সবাই জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলো কারামতে গাউসে আজম জানে না, এই জন্য এদেরকে গাউসে পাকের কারামত জানাইতে হবে। ডাক দিয়ে বলে হুজুর, আমি ঘরের ভিতরে চুরি করতে এসেছিলাম, আপনি আমার ইমাম বানাইয়া দিলেন, কিন্তু আমার সেকেন্ডারি ভিতরে কুতুব বানাইয়া দিলেন। কুতুব বড় পাওয়ারফুল একটা পজিশন, কিন্তু আমি কোরআন শরীফ আমি পড়তে জানতাম না, আপনি আমার সেকেন্ডে কোরআনের হাফেজ বানিয়ে দিলেন। আমি এখন আমার ভিতরে এমন একটা আসর বিরাজ করতেছে, এই দুনিয়া আমার ভাল লাগে না, আমার মহান রবের জন্য দিলটা দেওয়ানা হয়ে গেছে। ও হুজুর, আমি আপনার কাছে ইমামতিতে দাঁড়াইবার আগে একটা কথা জানতাম চাই, আপনার দরবারে আমি ঢুকছিলাম চুরি করার জন্যে, মনে মনে ভাবছিলাম স্বর্ণ চুরি করতে পারলে এইগুলা বিক্রি করে আমার মেয়েটারে বিয়ে দিব, এই জন্য আমি আসছিলাম। আরেক কিতাবে লেখে কম্বল চুরি করার জন্য আসছিলেন। বন্ধুরে আমার, ও কুমির মারা কালিকা প্রসাদের বাবা, এবার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, তুমি কি বলতে চাও? এবার চোর ব্যক্তি ডাক দিয়ে কে, হুজুর আপনি আমার সেকেন্ডে কুতুব বানিয়ে দিলেন, মিনিটে কোরআনে হাফেজ বানিয়ে দিলেন, নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে একবার জানতে চাই আপনি কোথায় থেকে এমন বেলায়তের ক্ষমতা পেয়েছেন, কোথায় থেকে এত বড় পাওয়ার পেয়েছেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের গিলানী আল্লাহ হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমারে বলছো কোথায় থেকে, কোন কারণে, কিসের মাধ্যমে আমি এত বড় বেলায়েতের ক্ষমতা পেয়েছি? শুনো শুনো শুনো, আমি আব্দুল কাদেরের জীবনটা আমার রাসূলুল্লাহর কদম মোবারকে কুরবানি করে দিয়েছি। আমি নবীর কদম মোবারক থেকে, নবীর মায়ার বদলতে আমি এই বেলায়েতের ক্ষমতা পেয়েছি। হুজুর, আপনি আমার হাফেজ বানাইছেন গো, আপনি আমারে কুতুব বানাইয়া দিলেন, যেই নবীর উসিলায় আপনি এত বড় বেলায়েতের পাওয়ার দেখাইলেন, এই নবীকে তো আমি জীবনে দেখি নাই। নামাজে দাঁড়াইবার আগে একটা বার নবী দেখাইতে পারবেন নি গো। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়াইতে যাইবা, তুমি কুতুবের দায়িত্ব নিয়ে যাইবা, তুমি আমার কাছে নবী দেখার জন্য দরখাস্ত করেছো, ঠিক আছে, তুমি আবার উযু করে আসো। উযু করে আসলেন, ওই নামাজের সুরতে বসো, নামাজের সুরতে বসলেন, চোখ দুইটা বন্ধ করো, চোখ দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুলটা চুরের কপালের মধ্যে রাখলো, রাইকা বলতেছে, চোখ বন্ধ করেছো? জি হুজুর, চোখ বন্ধ করেছি। কই তুমি এখন কি দেখতেছো? কই আমি মদিনার রাস্তা দেখতেছি। হুজুর গাউসুল আজম বলেন, আর একটু ভালো করে তাকায়া দেখো, চর্ম চক্ষু নয়, দিল চক্ষু খুললা তাকাও, তুমি কি দেখতেছো? কই আমি মদিনা শরীফ দেখতেছি। কই ভালো করে তাকায়া দেখো, কই আমি মদিনা শরীফের মসজিদে নববী দেখতেছি। কই আরো ভালো করে তাকায়া দেখো, কই আমি নবী রওজা মুবারক দেখতেছি। কই আরো ভালো করে দেখো, কই আমি নবীর দাসওয়ালি মুবারক গুলো দেখতেছি। কই আরো ভালো করে তাকায়া দেখো। কেন কুমির মারার আমার বাবারা কেন নবীর জন্য পাগল?